এই আমাদের ভারতবর্ষে প্রায় 10 বছর রুল করছে। উনি দেখেন বেশি, কাজ করেন বেশি, মুখ থেকে তার কথা কম বেরোয়। রাষ্ট্রে যতদিন না কেউ আঘাত পৌঁছচ্ছে, এটা বিশেষ করে আমি যারা বাংলাদেশে দেখছেন এবং বাংলাদেশের সরকারের যদি কেউ দেখেন, তাদের জন্য আমি একটা পরিষ্কার একটা লাইন আন্ডারলাইন করে বলছি, এবং যারা ট্রান্সলেট করে দেবেন আপনাদের নতুন বন্ধু পাকিস্তানের ISI কেউ, ভারতবর্ষকে যতদিন না কেউ আঘাত পৌঁছচ্ছে যেরমভাবে হোক, সেটা ডিপ্লোম্যাসির মাধ্যমে হোক, মিলিটারিলি হোক, ক্রস বর্ডার টেরোরিজমের মাধ্যম দিয়ে হোক, ততদিন কিন্তু ভারতবর্ষ আপনাদের এবং পাকিস্তানকে কেউ ডাইরেক্টভাবে কিছুভাবে করবে না। তবে পাকিস্তানকে আগে যে এক্সাম্পল আছে, বাংলাদেশের ইউনিস গভর্নমেন্ট তার সেটা জানা উচিত। পাকিস্তানে বালাকোট কীরমভাবে হয়েছিল এবং উরির বদলাইনি, আমি বদলার কথাটা বলি কারণ আমাদের আঘাত দিয়েছে, আঘাত দেওয়া হয়েছে, হওয়ার পর যে আঘাত পেয়েছিল একটা এয়ার স্ট্রাইক এবং ল্যান্ডে, দুটো জায়গায়, সেই পাকিস্তানের মতন শক্তি এবং বুদ্ধি আমার মনে হয় বাংলাদেশ, যদিও তার নতুন বন্ধু পেয়েছে, তাদের সেই ক্ষমতাও নেই, সেই তীক্ষ্ণ বুদ্ধিটাও নেই পাকিস্তানের মতন। পাকিস্তান যদি তার পরে এই বিগত 6-7-8 বছর যতদিন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সরকার আছে, তারা চোখ বুজে শান্ত হয়ে বসেছিল, আমার মনে হয় বাংলাদেশের ইউনিস গভর্নমেন্ট শান্ত হয়ে বসা উচিত এবং নরেন্দ্র মোদীকে যেন কোনো এমন কোনো জায়গা না দেন আপনারা, তাতে যাতে আপনাদের দেশের ওপর আঘাত আসে দুভাবেই, এক ইকোনমিক্যালি, এক ডিপ্লোম্যাটিক্যালি। আমি মিলিটারিলি ধরছি না, কারণ আপনাদের সর্বকুলে 17 কোটি মানুষ, 18 কোটি মানুষ, কলকাতা আমাদের 10-11 কোটি মানুষ, তার থেকে কলকাতার এবং অর্ধেক বিহারের যা পপুলেশন, সেটা আপনাদের পুরো বাংলাদেশের পপুলেশন। এবং আমাদের ইকোনমি, I have already told, we are now presently the 5th largest economy in the world, we are soon be the 3rd largest economy in the world. তো কার দিকে চেয়ে তাকাচ্ছেন ইউনিস সরকারকে ভাবা উচিত। এই নরেন্দ্র মোদী যে চুপ করে আছে, এর থেকে একটা আপনিও চুপ করে থাকুন। আপনি যে এই বিরাট বড় বড় কথা বলছেন এবং কিছু মৌলবাদী শক্তি এবং রিটায়ার্ড বাংলাদেশি আর্মি অফিসারকে লেলি দিয়ে যে মানে বাংলাদেশকে এখন ভাবতে হবে যে তাদের স্বার্থ সিদ্ধি কার সঙ্গে হবে, ভারতের সঙ্গে নাকি পাকিস্তানের, যে সমস্ত দেশ তাদেরকে উস্কাচ্ছে, পাকিস্তান, ISI তাদের সঙ্গে, চায়না, এটা ভাবার অবকাশ রয়েছে। আরো একটা বিষয় যেটা বাংলাদেশকে অনেক বেশি করে ভাবাচ্ছে এই মুহূর্তে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশকে বেশি করে ভাবাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে মানে যে নিস্তব্ধতার কথা আমি একটু আগেই বললাম যে তারা ফিল করছে, 1971-এর যে সিচুয়েশন হয়েছিল, প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী যে কাজ করেছিলেন, সেই রকম কাজ কি আবার নরেন্দ্র মোদী করবেন? সেই রকম একটা আলোচনা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ভেতরের রাজনীতির অন্দরে ভীষণ রকমভাবে প্রবাহিত হচ্ছে। আমরা আসবো আমাদের পরের আলোচনায়। আমি সরাসরি দীপ্তাংশুদার কাছে আসবো। সেটা হচ্ছে কি, এই মুহূর্তে কোনো রকমভাবে, মানে আপনি এর আগেও বলেছেন যে এই সরাসরি যুদ্ধে যাওয়ার মতন সাহস বা মানে অর্থ ক্ষমতা কোনো দেশই, মানে ধনী দেশরাও এখন কিন্তু সেরকম ভাবে দেখাচ্ছে না। আমরা যদি খুব সাম্প্রতিক একটা উদাহরণ দিই, রাশিয়া ইউক্রেন, আর কয়েকদিনের মধ্যেই মানে এই উইকেই হয়তো রাশিয়া ইউক্রেনে 3 বছরের যুদ্ধ হয়ে চলেছে। রাশিয়া এত শক্তিধর দেশ হয়েও কিন্তু ইউক্রেনকে পুরোপুরি দখল করতে পারেনি। তাই সব দেশই চায় যে এই মুহূর্তে কোনো রকম এই যে মানে কনভেনশনাল যে ওয়ারফেয়ার সেটাকে এড়িয়ে চলতে। কিন্তু বাংলাদেশিদের মনে কোথাও এই আশঙ্কা যে ভারত নাকি আবার 71-এর একটা রিপিটেশন করবে। দেখুন, আমি কোনো একটি রাষ্ট্রকে ছোট করতে চাই না। আমি প্রথমে বললাম বাংলাদেশের সর্বসকলে 17.5 কোটি থেকে 18 কোটি মানুষ, এবং তার যে সামরিক বাহিনীর শক্তি, তার নিয়ার অ্যাবাউট 2 to 3 ডিভিশন, মানে 2.5 থেকে 3টে ডিভিশন স্ট্রেংথ অফ পিপল, আমি ম্যান পাওয়ার হিসেবে বলছি সামরিক বাহিনীর, এবং তার মেরিটাইম মানে নৌবাহিনী কিছু শক্তি আছে এবং এয়ার পাওয়ার কিছু আছে। যদিও তাদের আজকের দিনে 4th জেনারেশন অথবা 5th জেনারেশন মানে এয়ারক্রাফট এয়ারবর্নে স্বপ্ন। তো সেই জায়গাতে আমার মনে হয় না ভারত কোনোদিন
একটা ওই গোয়ালিয়রদের ওই সেই গল্প মনে পড়ে যায়। সেই গোয়ালিতে আপনার এত ছোট, এত একটা পিগমি দেশ, যার সর্বসাকুল্যে একবেলা তার মানে অ্যাবাউট 18 কোটি, 17.5-18 কোটি মানুষকে খেতে দিতে পারে না। আজকের দিনে হাসিনা গভর্নমেন্টে তক্তা পলটের পর যে লক্ষ লক্ষ আপনাদেরই টেক্সটাইল কর্মীরা, কোনো কাজ নেই, আনএমপ্লয়েড ইউথ টেক্সটাইল কর্মী দিকে দিকে ঘুরে বেড়াচ্ছে, এবং মৌলবাদী শক্তি এদের একটা জায়গায় নিয়ে আসার দিকে খুব চেষ্টা করছে যে ভারত বিদ্বেষীটা এই ইঞ্জেকশনটা যদি দেয়, এরা যদি আরও হাল্লা করে, তাতে মনে হয় ভালো। আমার মনে হয় বাংলাদেশকে ভাবতে হবে নিজেদের সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, তার মধ্যে আপনারা ভাবুন কীরমভাবে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করবেন। ভারত বিদ্বেষী করে আপনার কিচ্ছু হবে না, ভারত আরও এগিয়ে যাবে। ভারতের আমার যেন ছোট ভাই বলল যে সব কিছু বলা যায় না, তবু এটা যেহেতু পাবলিক ডোমেনে আছে, আমাদের 40+ ডিভিশন, 13 লক্ষর ওপর সামরিক শুধু বাহিনী, এয়ারফোর্স অ্যান্ড নেভি আমি ছেড়ে দিলাম। 71 যদি মনে করেন, আপনাদের সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র 7th ফ্লিটও এসেছিল, এবং বিভিন্ন অন্য দেশও বাংলাদেশকে সাপোর্ট করেছিল, তখন চায়নাও ছিল, ইউএস ছিল। তার মধ্যে ভারত কারোর হেল্প না নিয়ে, রাশিয়ারও হেল্প না নিয়ে, কারোর হেল্প না নিয়ে নিজেরা একটা নতুন দেশ ইস্ট পাকিস্তান থেকে আপনাদের গঠন করলো, আপনাদের জন্ম দিল 1971-এ। সেই জন্মে আপনারা খুশি থাকুন, একটা নতুন দেশ পেয়েছেন, নতুন রাষ্ট্র পেয়েছেন। এবং আপনাদের যে 1971-এর আগে যে ওয়ার ক্রাইম হয়েছিল এই ইস্ট পাকিস্তান, যাদের আপনি আজকে নতুন বন্ধু বলে কোলে বসিয়েছে ইউনিশ সরকার, যা আপনাদের মা বোনেদের কি অবস্থা করেছিল, তারা আজ পর্যন্ত তা আপনাদের কাছে ক্ষমা চায়নি। এবং 2016-এ যারা ওয়ার ক্রাইমের সবচেয়ে বেশি ক্রাইম করেছিল ইস্ট পাকিস্তানে, এই রাজাকার ফৌজ, তাদের ফাঁসি হয়েছিল এই হাসিনা গভর্নমেন্টের সময়ে। এবং পাকিস্তান কিন্তু আপনাদের বাংলাদেশের ইউনিস গভর্নমেন্টকে ইউজ করছে অ্যাজ এ লঞ্চ প্যাড। তারা যে লজ্জা, 1971-এর লজ্জার রিভেঞ্জ নেওয়ার জন্য, ভারতের ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য। হচ্ছে এই মুহূর্তে ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ কেন সেটা হতে দিচ্ছে? এবারে আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এখানে দীপ্তাংশুদা, সেটা হচ্ছে কি আর কয়েকদিনের মধ্যে তো ভোট করতেই হবে। একদম, ইউনূসও খুব ভালোভাবে বুঝে গিয়েছেন, বিএনপি, জামাতে ইসলামী এরা চাপ বাড়াচ্ছে। খুব সম্ভবত ডিসেম্বরে, মানে যেটা ঘোষণা সেটা হচ্ছে ডিসেম্বরেই ভোট হয়ে যাবে। তারপরের যে একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি হবে রাজনৈতিক, যদিও সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলেই মনে করা হচ্ছে, কিন্তু তারপরেও যে রাজনৈতিক দল সরকার গঠন করবে, সেই সরকারও কি ইউনূসের মতন এইরকম প্রসেস চালিয়ে যাবে? মানে বাংলাদেশ কেন নিজেদেরকে ব্যবহৃত হতে দিচ্ছে ভারতের এগেনস্টে, মানে পাকিস্তানের? প্রথমে ইউনিশ সরকার, দেখুন ইউনিশ সরকার তো 5ই আগস্টের পর এসেছিল, এবং ভারতের সঙ্গে আজ পর্যন্ত এই আমরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বসে আছি, যেসব ঘটনা হয়েছে খুব সুন্দর ভ্রাতৃত্বের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার মতন ঘটনা নয়।